আমি রাত্রে স্বপ্নে ভালো দেখিনি বাবা। রাত্রে স্বপ্নে দেখলাম যে আমি কিয়ামত ঘটে গেছে। আমাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছে, তুমি কি নিয়ে আসছো? আমি বললাম যে লা আদ্রি, কিছু নিয়ে আসতে পারিনি। হে আল্লাহ, আমাকে সুযোগ দাও, আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দাও। সারা জীবন আমি শুধু মসজিদে পড়ে থাকবো আল্লাহ। কিন্তু আমার সেই সুযোগ বলল আল্লাহ আর নেই। আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠলাম, আমি দেখি যে আমি বেঁচে আছি, আমি এখনো দুনিয়াতে আছি। ভাইয়ের স্বপ্নের কথাটি শুনে অন্তরটা কেঁপে উঠল। বারবার ভাবলাম যে তিনি সেই আয়াতের কথাটি বলছেন, তিনি সেই প্রেক্ষাপটের কথা বলছেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ফিরে যাব এবং আমরা মাপ চাবো, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। তখন আর আমার মাপের কোনো কিছু হবে না, আমাকে মাফ করা হবে না, আমাকে দুনিয়ায় ফিরিয়ে দেওয়া হবে না। বান্দা বলবে, আমাকে দুনিয়ায় ফিরিয়ে দিন, আমি সব আপনার কথা মতো চলবো। কিন্তু আর সেটা হবে না। সেই স্বপ্নটাই ভাই দেখছেন। মানে মানে কি বলবো, সে এখনো বেঁচে আছে আলহামদুলিল্লাহ। সে ঘুমের থেকে উঠেছে, আমি বেঁচে আছি আলহামদুলিল্লাহ, আমরা বেঁচে আছি এখনো। ভাই তওবা করুন, রমজান মাস চলছে, তওবা করুন, আল্লাহর কাছে ফিরে আসুন। যদি এরকম হয়ে যায় কাল কিয়ামতের দিন আমাদের এই স্বপ্ন যদি বাস্তবায়ন হয়ে যায় আমাদের প্রতি, আমরা মাপ চাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আর ফিরিয়ে দিবেন না, আমরা আর মাপ পাবো না, আমাদের জাহান্নাম ঠিকানা হয়ে যাবে। ভাই এই ভাইয়ের এই স্বপ্ন থেকে শিক্ষা গ্রহণ করুন। হয়তো এর থেকেও ভয়ঙ্কর স্বপ্ন আপনি দেখতে পারেন, স্বপ্নটা কিন্তু সত্য হতে পারে কিয়ামতের দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। তাই ভাই এখনই তওবা করুন, আল্লাহর দিকে ফিরে আসুন।